মালিক আমাকে 2 দিনের ছুটি দিবেন? কেন? আমার বাবার সাথে মাজারে যাব। ও তাই নাকি? আচ্ছা এই নাও 500 টাকা। এই টাকা দিয়ে আমার জন্য একটু মানত করো যেন আমার হাত এবং গলা ঠিক হয়ে যায়। অনেক ডাক্তার এবং কবিরাজকে দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। আমি ওইখানে গিয়ে আপনার জন্য দোয়া করব। 100 টাকা আল্লাহর নামে যে ছেলেকে তুই খরচ করার জন্য দিয়েছিলি সেটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। 100 টাকা, কিন্তু বাকি 400 টাকা কি করলো? আইসেন এক ধরতেছি ওরে 2 দিন পর। মালিক আমি চলে এসেছি। আরে মালিক আপনি তো ঠিক হয়ে গিয়েছেন। আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ আমি ঠিক হয়ে গিয়েছি, কিন্তু আমার ঘুমের ঘরে একটা ফেরেশতা এসেছিল। উনি আমাকে বলেছে তুমি নাকি 100 টাকা আল্লাহর নামে খরচ করেছো, তাহলে বাকি 400 টাকা তুমি কি করেছো? মালিক ওইটা তো আমি, ভাই আমার অনেক ক্ষুধা লাগতেছে, আমাকে কিছু খাবার দিবেন? আসো, 100 টাকা আমি ওই গরিব ছেলেকে বিরিয়ানি খাইয়েছি আর বাকি 400 টাকা মাজারে দিয়েছি। মালিক আমি বিষয়টা থেকে বুঝতে পেরেছি যে মাজারে টাকা দেওয়ার থেকে গরিব মানুষদেরকে খাওয়ানো অনেক বেশি ভালো। তুমি আমাকে মাফ করে দাও। আর হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো।